হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমের কুচি দিয়ে কিভাবে চটজলদি আচার বানিয়ে নেওয়া যায় সেটি আমি আপনাদের করে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই আমের আচারটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, এখানে আমি নিয়েছি কাঁচা আম, আর এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। এরপর আমি আমের চোকলা ছাড়িয়ে আমটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা এটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন কিংবা বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন। তো এই যে দেখুন, আমগুলোকে আমার এইভাবে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আমগুলো এইভাবে কাটা হয়ে গেলে এরপর আমি আমগুলোকে নিয়ে একটা প্যানের মধ্যে এরকম দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে 1 কাপের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা কম বেশি যেমন মিষ্টি বা টক পছন্দ করবেন সেই বুঝে দিয়ে দেবেন। এরপর আমি চিনিটাকে ভালো করে আমের সাথে একটু মিশিয়ে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, কিছুক্ষণ পর আমের থেকে জল ঝরা শুরু হয়ে গেছে, মানে চিনিটা গলা শুরু হয়ে গেছে। এরকম অবস্থায় আমি প্যানটাকে নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসের উপরে বসিয়ে দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তাহলে কালারটাও একটু সুন্দর আসবে আর একটু ঝাল ঝাল মতো খেতে লাগবে। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। তো এখানে আমি বিট লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর খাবার লবণটা আমি সামান্য দিয়েছি। এরপর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো করে রেখে দিয়ে এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তো মশলার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতন একটু গোটা জিরে, আর আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এরপর আমি এই মশলাটাকে হালকা একটু টেলে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। এরপর আমি গুঁড়ো মশলাটাকে এইভাবে আমের উপরে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আমের কুচির আচার। তো এই আচার রেসিপিটা একদম ইজি আর খুব সহজে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর এইভাবে আমের আচার বানিয়ে আপনারা ফ্রিজে রেখে সারা বছরের জন্য ইউজ করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।